গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা চলে এসেছি একটু মাংস নিতে। তো দেখো এরা মুরগিটা কেমন ভাবে কাটছে, দেখেও কেমন হচ্ছে। মুরগিটা ওরা একদম গলা থেকে একদম ছুরি দিয়ে কেটে দিচ্ছে। তো যাই হোক, এরা এরকম ভাবেই কাটে। আর আমার বর এদিকে পা গুলো কুড়াচ্ছে, কারণ আমরা মানে আমি আমার কাকি শাশুড়ি পা খেতে খুব ভালোবাসি, আর কেউ খায় না। তো ওই জন্য আমার বর, দেখেছো আমার বর আমাকে কত ভালোবাসে। তো যাই হোক, এখানে প্রায় প্রায় 8 কিলো চিকেন নেওয়া হবে। কেন নেওয়া হবে, কি জন্য নেওয়া হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পারছো, যারা আমার ফেসবুক ফলো করো তারা জানো, বুঝতেই পেরেছো। আর যদি না বুঝতে পারো, নেক্সট ভিডিও আসছে, দেখলে বুঝতেই পারবে যে আমি কেন এত চিকেন নিয়ে যাচ্ছি। 8 কেজি চিকেন। তো এখানে পকোড়ার জন্য চিকেনটা কেটে নেওয়া হচ্ছে, আর চিকেন কষার জন্য হাড্ডি যে চিকেনগুলো হয় লেগ পিস, সেগুলোই নেওয়া হবে। দেখো এখানে মাংস গুলো ধুতে চলে এসেছি, অনেকক্ষণই এসছি। এসে বসে তারপরে এখন বসে গেছি কাজ করতে। এখানে আছে পা, অনেকগুলোই পা আছে, যে কটা মুরগি কেটেছিল সবগুলোর পা নিয়ে চলে এসেছি। এগুলো পরে একদিন খাওয়া হবে। পিঁপড়ে হয়েছে নাকি? পিঁপড়ে নিচে রক্ত পড়েছে না, আগে সলিড মানে বোনলেস চিকেনটা বার করি। মোট 8 কিলো চিকেন। কি জন্য এত চিকেন রান্না হচ্ছে, এটা তো চিকেন, সেটা জানতে পারবে কালকে। এটা হচ্ছে বোনলেস। এতটা চিকেন কি হবে তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এগুলো ধুয়ে নিই। আর এখানে আছে হচ্ছে, ধরবে না তাও ধুয়ে দিই। এখানে হচ্ছে 4.5 কিলো হাড্ডিওয়ালা চিকেন, এটা কষা হবে। কি জন্য এত চিকেন রান্না হবে এটা দেখতে হলে আমাকে ফলো করতে হবে। চলো চিকেন টিকেনগুলো সব ধুয়ে টুয়ে নিই, ঠিক আছে? চলো টাটা।